10টি কাজের কথা শেয়ার করব। কোনো একটা টেকনিক্যাল কাজ জেনে আসেন, কাজটা সহজে খুঁজে পাবেন। সেলুনের কাজ, বার্গার কিং আছে, মেকানিক্যাল টেকনিশিয়ানের কাজ, ড্রাইভিং শিখে আসা। টেকনিক্যাল কাজ করার জন্য অত বেশি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। সিং বা বেসিনের যে লাইনগুলো থাকে, এই রোফ টাইলস, যে আপনারা যে দেশে যাবেন, যদি ফ্রান্সে আসেন তাহলে অবশ্যই ফরাসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একটা সেলুনে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেলুনটাতে চুল কাটার জন্য আগে থেকেই রন্দেবু নেওয়া লাগে। তো ইন্তিশার এবং ইহরাম ওরা 2 উইকস আগেই রন্দেবু নিয়েছিল এবং এখন অলরেডি ওরা ভেতরে চুল কাটছে। একটু পরেই আমরা সেলুনটার ভিতরে যাব এবং ফ্রান্সে কিভাবে চুল কাটে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ফ্রান্সে আসার আগে অথবা ইউরোপে যে কোনো দেশেই আপনারা আসেন না কেন, আপনারা একটি হাতের কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আপনাদের এখানে কাজ পাওয়াটা অনেকখানি সহজ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি সেলুনের ভিতরে চলে এসেছি। ওখানে ইন্তিশার অলরেডি চুল কাটা কমপ্লিট করে ফেলেছে আর ইহরাম চুল কাটছে। আমি সেই ইহরামে চুল কাটাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে মূলত আমি আজকে আপনাদের সাথে 10টি কাজের কথা শেয়ার করব। যেই 10টি টেকনিক্যাল কাজ যদি আপনাদের জানা থাকে তাহলে ফ্রান্সে আসার পরে বা ইউরোপে আসার পরে আপনাদের কাজ খুঁজে পেতে অনেক সহজ হবে। এখানে আসলে আপনারা আসার পরে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ারের মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট। কিন্তু যদি আপনারা কোনো একটা টেকনিক্যাল কাজ জেনে আসেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা দিয়ে এখানে ফ্রান্সে, ইউরোপে যে কোনো দেশেই আপনারা কিন্তু কাজটা সহজে খুঁজে পাবেন। 1 নাম্বার হচ্ছে সেলুনের কাজ। এখানে যারাই কাজ করছে এই কাজগুলো কিন্তু টেকনিক্যাল কাজ। এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে, যদি বাংলাদেশ থেকে আপনারা ডিপ্লোমা করে আসতে পারেন অথবা যদি প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি এরকম সেলুনে সিভি ড্রপ করেন, আপনার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকলেও কাজ পেতে সহজ হবে। সেই ক্ষেত্রে আপনি এই কাজটা শিখে আসতে পারেন যদি আপনার ভালো লাগে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আপনার রান্না বান্না শিখে আসা। এটা খুবই ম্যান্ডেটরি, কারণ ইউরোপে আসার পরে আপনার রান্না আপনাকেই করতে হবে। সেই ক্ষেত্রে শুধু আমি ভাত রান্না করা বা ডিম ভাজি করতে পারা এই রান্নার কথা বলছি না। আপনারা প্রপার রান্নাটা শিখে আসার চেষ্টা করবেন, যেমন মাছ কীভাবে রান্না করে, মাংস কীভাবে রান্না করে। যদি আপনাদের এই রান্নাবান্নাটা ভালোভাবে জানা থাকে তাহলে ফ্রান্সের যে ট্রেডিশনাল বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোতে আপনারা সিভি ড্রপ করতে পারেন। আর এরপরেও যদি আপনারা এক্সট্রা কোনো কিছু কারিকুলাম আপনারা শিখে থাকেন, যেমন বার্গার কিভাবে বানাতে হয়, পিৎজা কিভাবে বানাতে হয়, তাহলে আপনারা এখানে যে আপনার ট্রেডিশনাল যেসব বার্গার শপ আছে, যেমন বার্গার কিং আছে বা ম্যাকডোনাল্ডস, এই ধরনের ফাস্টফুডের রেস্টুরেন্টগুলোতে আপনারা সিভি ড্রপ করতে পারেন। আর এছাড়াও যদি আপনারা আরও ইন্টারন্যাশনাল ফুড রান্না করা শিখে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ফ্রান্সের যে ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলো আছে, ফরাসি ট্রেডিশনাল রেস্টুরেন্ট, ওই ধরনের রেস্টুরেন্টেও আপনারা সিভি ড্রপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাজের পরিধিটা অনেক বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ানের কাজ। যদি আপনি গাড়ি কিভাবে ঠিক করতে হয় এবং এই কাজগুলোর টেকনিক্যাল প্রাইমারি স্টেজের কাজগুলো যদি আপনারা জেনে আসতে পারেন, সেই ক্ষেত্রেও আপনার এখানে আসার পরে কাজ পেতে সহজ হবে। এবং যদি কোনো একটা প্রতিষ্ঠানে আপনারা কাজ নাও পান, যেসব কমিউনিটিগুলো থাকে, যেমন বাংলাদেশি কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, আরবদের একটা কমিউনিটি আছে, এই ধরনের কমিউনিটিতে যদি আপনি জানিয়ে দেন যে আপনি মেকানিক্যাল টেকনিশিয়ানের কাজগুলো জানেন, তাহলে ওনাদের গাড়ির কোনো প্রবলেম হলে আপনি কিন্তু সহজে কাজগুলো পাবেন। সেটা এক্সট্রা ইনকাম হিসেবেও আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে কোনো কিছু রং করা, যেমন কনস্ট্রাকশনের কাজের রং, আপনারা বিল্ডিংয়ের রংটাও কীভাবে করতে হয় সেটাও শিখে আসতে পারেন। অথবা আপনারা গাড়িতে কিভাবে রং করে এটাও যদি টেকনিক্যাল কাজটা শিখে আসেন, সেই ক্ষেত্রে আপনি যেই রিলেটেড কাজ শিখে আসবেন সেই রিলেটেড কাজের জায়গায় যদি আপনি সিভি ড্রপ করেন, এখানেও আপনি কাজটা সহজে পাবেন। সেই ক্ষেত্রে আপনার ভাষা খুব একটা না জানলেও চলবে। তারপর 5 নাম্বার হচ্ছে ড্রাইভিং শিখে আসা। তো একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ফ্রান্সে এখানে অ্যাকসেপ্ট করে না। সেই ক্ষেত্রে আপনি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন,
এটা আপনার জন্য বেটার। এখানে আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে এই দেশের লাইসেন্স করতে সহজ হবে, এবং এই ড্রাইভিংটা জানা থাকলে এখানে আপনি অনেক ধরনের কাজ পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি উবার চালাতে পারবেন, বা এখানে বোল্ট আছে, এ ধরনের অনেক এজেন্সি আছে যেখান থেকে আপনি গাড়ি ভাড়া নিয়েও গাড়ি ড্রাইভ করতে পারবেন, অথবা নিজে একটা গাড়ি কিনে সেই গাড়িটাও আপনারা চালাতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া। আপনারা বাবলা কারও চালাতে পারেন। অনেক কিছু আছে এখানে আসলে রাইডিংয়ের যে সিস্টেমগুলা। আর আপনাদের যদি বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা তো আরও বেটার। তাহলে আপনারা বড় বড় লরি বা সুপার মার্কেটে যে খাবার সাপ্লাই দেওয়া হয়, বড় বড় ভ্যানগুলো যে আছে ওগুলা চালাতে পারবেন, ওগুলার ইনকামও অনেক ভালো। তারপর 6 নাম্বার হচ্ছে আপনার ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন, তো এই কাজগুলোরই কিন্তু এখানে অনেক ভ্যালু আছে। আর আপনার নিজের জন্যই এই ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে টুকটাক এগুলো জানা থাকে প্রয়োজন। আর যদি আপনারা ডিপ্লোমা করে আসতে পারেন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো কাজের উপরে, সেটা তো আরও বেটার। আসার পরে আপনারা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে সিভি ড্রপ করতে পারেন। সেই ক্ষেত্রে টেকনিক্যাল কাজ করার জন্য অত বেশি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। যখন যারা অর্ডার ডিল করে, এটা তো আপনার বস বা আপনার প্রতিষ্ঠানে সেই অর্ডারগুলো নিয়ে কনভারসেশন কমপ্লিট করবে। আপনি জাস্ট টেকনিক্যাল কাজ করার জন্য বাসায় যাবেন বা কোনো একটা অফিসে যাবেন, সেই ক্ষেত্রে অনেক বেশি ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হয় না। তারপর 7 নম্বর হচ্ছে কার্পেন্টারের কাজ। আপনারা যদি ফার্নিচার তৈরি করার কাজ জানেন বা ফার্নিচার পলিশ করার কাজ জানেন, সেটাও এখানে বেশ কাজে দিবে। এখানে যে বড় বড় যেই ফার্নিচারের শোরুমগুলো আছে সেখানে আপনারা সিভি ড্রপ করতে পারেন, বা ফ্যাক্টরিগুলো যে আছে ফার্নিচারের ফ্যাক্টরি, সেখানেও আপনারা সিভি ড্রপ করতে পারেন। সেখানেও খুব বেশি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। তারপরে 8 নম্বর হচ্ছে প্লাম্বারের কাজ। প্লাম্বারের কাজটা যদি আপনাদের জানা থাকে, এটা খুবই মানে প্রয়োজনীয় একটা কাজ। এখানে আমরা প্লাম্বারকে কল করলে মিনিমাম 7 দিন 10 দিন আমাদের সময় লেগে যায় একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে। সেই ক্ষেত্রে এই কাজটা জানা থাকলে এটারও বেশ ডিমান্ড আছে। ফ্রান্স সহ ইউরোপের প্রতিটা দেশেই ডিমান্ড আছে। প্লাম্বারের কাজ বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিং বা বেসিনের যে লাইনগুলো থাকে, পাইপ থাকে, এই ধরনের টেকনিক্যাল কাজ যদি আপনারা শিখে আসতে পারেন, সেখানেও খুব বেশি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। তারপরে 9 নাম্বার হচ্ছে টাইলসের কাজ। সেটা হতে পারে কোনো একটা বিল্ডিংয়ের টাইলসের কাজ আপনারা শিখে আসতে পারেন। সব থেকে বেটার হয় যদি আপনারা ইউরোপের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর উপরে যে রুফ টাইলস ইউজ করা হয়, সেই রুফ টাইলসের কাজটা যদি শিখে আসতে পারেন, এটার ডিমান্ড এখানে বেশ ভালো। কারণ এখানে যেই মেজনগুলো আছে প্রায় 20 বছর পর পর প্রতিটা মেজনেরই কিন্তু এই রুফ টাইলস চেঞ্জ করা হয়। তাই আপনারা যদি এই রুফ টাইলস কীভাবে চেঞ্জ করতে হয় বা এটা কিভাবে রিপেয়ার করতে হয়, এই কাজগুলো যদি শিখে আসতে পারেন, তাহলে ইউরোপে আসার পরে আপনারা ইজি কাজ পেয়ে যাবেন। পাশাপাশি এই কাজগুলোর স্যালারিও বেশ ভালো। 10 নম্বর এবং সর্বশেষ পয়েন্টে আমি যে কাজটির কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আইটি এবং ডিজিটাল স্কিলের উপরে কোনো একটা কাজ শিখে আসা। সেটা হতে পারে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যে কোনো কাজ আপনারা শিখে আসতে পারেন। তাহলে যদি আপনাদের ইংলিশটা জানা থাকে, ফরাসি ল্যাঙ্গুয়েজটা জানা নাও থাকে, আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসেও কাজ করতে পারেন আপনাদের যদি ওরকম লিঙ্ক আপ থাকে। এই 10টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ আপনারা শিখে আসতে পারেন, অথবা আপনাদের যেই ধরনের কাজের প্রতি ইন্টারেস্ট আছে বা যে কাজটা আপনি খুব সহজে শিখতে পারবেন, এই টাইপের আপনার টেকনিক্যাল নলেজ আছে, এই ধরনের একটা টেকনিক্যাল কাজ আপনারা যদি শিখে আসতে পারেন, তাহলে ফ্রান্সে আসার পরে বা ইউরোপে আসার পরে আপনাদের সাকসেস হতে বা সফল হতে সহজ হবে এবং আপনাদের জীবনটাও সহজ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে দেশে যাবেন, যদি ফ্রান্সে আসেন তাহলে অবশ্যই ফরাসি ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। যদি জার্মানিতে আসেন তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। ইউরোপের এক এক দেশে যেহেতু এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষাটা ঠিকঠাক মতো বাংলাদেশ থেকে যদি শিখে আসতে পারেন, লেভেল A1 বা A2 লেভেলটাও যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, তাহলে ফ্রান্সে আসার পরে বা ইউরোপে যে কোনো দেশে আসার পরে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা আছে সেখান থেকে বের হয়ে আপনারা কাজ খুঁজতে পারবেন এবং আপনাদের লাইফটা অনেকখানি সহজ হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যখনই সময় পাবো ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।